আমরা সবাই ঠাকুরকে বলি পরম প্রেমময়, পুরুষোত্তম, মহাকল্কি। আমাদের কাছে সেটা, কারণ আমরা তাকে ভালোবাসি। কিন্তু যারা অদীক্ষিত তাদের কাছে ঠাকুর ঠিক কি? তাদের কাছে ঠাকুর ঠিক ততটাই যেমনটা আমরা। ঠাকুর বারবার করে বলতেন যে প্রত্যেকটা মহাপুরুষ তার একটা বেষ্টনী থাকে, তাদের একটা বেষ্টনী থাকে। এবং হযরত রসুলের বেষ্টনী বেশ শক্ত ছিল। আমি দুজনের বেষ্টনীর যারা তৈরি করে যে গাছগুলো, আমাদের তো দেওয়াল তৈরি হয় ইট পাথর দিয়ে, প্রত্যেকটা ইট, তেমনি আমাদের ইসলাম যে সাধক ইসলাম সমাজের ঠাকুর হযরত রসুলের সময়ের যে একজন ইট, তার একটা ঘটনা বলবো, তারপর ঠাকুরের একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো। তাহলে এই দুটো ঘটনা শুনলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের ঠিক কীরকম হওয়া উচিত। আর যখন এটা বুঝতে পেরে যান তাহলে অ্যাকচুয়ালি জীবনে হয়তো কিছুটা সুযোগ থাকবে জীবনটাকে কাজে লাগানো। হযরত রসুল যখন দেহ রাখবেন তখন তিনি বলে গেছে, ঠিক যেমন আমাদের ঠাকুর মহাপ্রাণের আগে বর্দাকে তার উত্তরাধিকারী, সমস্ত আধ্যাত্মিক জগতের সম্পদের উত্তরাধিকারী ঘোষণা করে দিয়ে গেছিলেন, ঠিক তেমনি তার উত্তরাধিকারী আবু বকরজিকে, হযরত আবু বকরজিকে করে দিয়ে গেছিলেন। সেই আবু বকরজিকে ডেকে তিনি বললেন, যখন আমি মারা যাব তখন আমার শরীরের এই খাট, তার মানে জামাটা, তুমি শ্যাম দেশের পারস্যের একজন নাম বলে দিলেন, এই ভদ্রলোকের কাছে তুমি তাকে দিয়ে আসবে। যথারীতি তিনি হযরত রসুল দেহ রাখলেন। দেহ রাখার পর হচ্ছে আবু বকর তার কতজন মানে গুরু ভাইকে নিয়ে শ্যামদেশ মানে তুরস্ক, এখন তুরস্ক বলে, সেখানে গেছে। তন্ন তন্ন করে জায়গাটা খুঁজছেন, কিন্তু খুঁজে আর পাচ্ছে না লোকটি। এই করতে 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 একটা সময় তারা দ্বিধাতে পড়ে গেল যে সত্যি কি এরকম লোক আছেন? যারা আমরা ঠাকুরের কাজ করি তারা সবাই এরকম জিনিস সন্ধিক্ষণে পড়ি, আর ঠিক তারপরেই ঠাকুরের দয়াটা আসে। তো তখন আবু বকর বললেন, নবী সাহেব যখন বলেছেন তাহলে নিশ্চয়ই আছে। সব থেকে একজন বয়স্ক মানুষ ছিলেন, তাকে জিজ্ঞেস করালেন যে এরকম অমুক নামের কোনো ব্যক্তি আছেন? বলছে হ্যাঁ, ও পাগলাটা ওই তো ওখানেই আছে। তো তিনি গেলেন, দেখুন একদম স্নান টান করা নয়, একদম পাগলের মতো আছে আর কি, জামা কাপড় ছেঁড়া। তার কাছে গিয়ে তাকে যে হযরত রসুলের শেষ জামাটা দেবেন, দিতে সাহস পাচ্ছেন, এরকম মানুষকে দেবো। তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি নবী সাহেবকে চেনেন? তখন আবু বকর থেকে ওই ভদ্রলোক হঠাৎ করে মুখটা তুললেন, দেখলেন চোখটা জল জল করছে। এত মানে অপরিষ্কার জামা কাপড়, অথচ চোখটা জল জল করছে। বলছে, তখন তিনি বলছেন, আপনি কি জানেন মদিনা আর মক্কার যুদ্ধে রসুলের কোন দাঁতটা ভাঙা গেছিল? তিনি তখন বলছেন, না আমি শুনেছি তার দাঁত ভাঙা গেছে, কিন্তু ঠিক জানি না ঠিক কোন দাঁতটা ভাঙা গেছে। তখন তিনি তার দাঁতটা তুলে দেখাচ্ছেন, এদিকে এই পাটির সব দাঁত তার ভাঙা। যখন আমি শুনলাম যে আমার রসুলের দাঁত ভাঙা গেছে, তখন আমি একটা দাঁত ভাঙলাম। ভাঙার পর মনে হলো যে পাশের দাঁতটাও তো হতে পারে, পাশের দাঁতটাও ভাঙলাম। এরকম করতে করতে এই পাটির সব দাঁত ভেঙে ফেলল। সেটা শুনে নিশ্চিন্ত হলেন যে এই ভদ্রলোকই সেই লোক হবে, এরকম ভালোবাসেন। তো তিনি সেই জামাটা দিলেন। দেওয়ার পর তিনি আবার তাকে আবু বকর থেকে ফেরত দিলেন, বলেন এই জামা রাখার ক্ষমতা বা রক্ষা করার ক্ষমতা আমার নেই, আপনি রাখুন। এইটা হচ্ছে তার দৃষ্টি। তারপরে আমাদের ঠাকুর এসেছেন। ঠাকুর বসে আছে, দুজন ভদ্রলোক এসছেন আসাম থেকে, একজন ঋত্বিক আর তার সঙ্গে নবদীক্ষিত একটা মানুষ, 1.5 মাস আগে দীক্ষা নেওয়া হয়েছে। ঠাকুর বসে আছেন, ঠাকুর হাত ইশারা করে ডাকছেন। ওই ঋত্বিক দেবতা ভাবছেন যে আমাকে ডাকছেন, তিনি আমাকে তো চেনেন, আমি বেশ কয়েকবার আসা যাওয়া করি, আগে আমি। বলছেন না, ওই ছেলেটিকে ডাকার পর ছেলেটি ঠাকুরের কাছে এলেন, এসে দাঁড়ালেন, প্রণাম করলেন। ঋত্বিক কার্যালয় থেকে একজন ভদ্রলোককে ডেকে বলছেন যে একে
প্রতি ঋত্বিকের পাঞ্জা দিয়ে দেবে। ছেলেটির 1.5 মাস দীক্ষা হয়েছে, সস্তৈনী নেই, কোনো পাঞ্জা নেই। তখন সেই ঋত্বিক কাজলের ভদ্রলোক তাকে নিয়ে গিয়ে আবার ফিরে এসেছেন। মানে ঠাকুর, কোথাও একটা ভুল হচ্ছে, এর তো 1.5 মাস দীক্ষা হয়েছে, সস্তৈনী নেওয়া নেই, কোনো পাঞ্জাও নেই। বলছে আমি বললাম তো, আমি কইলাম তো। তখন ঠাকুর একটা সিস্টেম তো আছে। তখন ঠাকুর দৃঢ়ভাবে বললেন যে আমার কথাকে পার করে যায় তাকে আমি অত্যন্ত অপছন্দ করি। ঠাকুরের ওই দীপ্তকণ্ঠে কথা শোনার পর সে আগে ঠাকুর বলে নিয়ে চলে গেলেন প্রতি ঋত্বিকের পাঞ্জা দেওয়ার জন্য। সেখান থেকে যখন যাচ্ছে ঠাকুর বলছেন যে ধীরেন্দা যখন নাজিরায় বসে নাম করেন তখন আমার বুক ধুকপুক করে। কোথায় নাজিরা আর কোথায় ঠাকুর বসে আছে। তাহলে কিভাবে নাম জপ করতে হয় আমাদের, এই যে পাঞ্জা, তাহলে ভাবুন আসল জিনিসটা হচ্ছে তার প্রতি ভালোবাসা, সম্বেদ। এবার ওই দাদা চলে এসছেন এখানে, তিনি হচ্ছেন তখন MBBS এর মতো একটা ডিগ্রি ছিল যেটা করে ট্রিটমেন্ট করা যেত। তাকে ঠাকুরের ব্লাড টানার জন্য ডাকা হয়েছে। তো একদিন তার বন্ধু তার ঘরে গিয়ে দেখে, সকালবেলায় টানবে, রাত্রিবেলায় গিয়ে দেখে পুরো মেঝে একদম রক্তে ভরে গেছে। তো মেঝে রক্তে ভরে যাচ্ছে, যে কি হয়েছে, দেখছে যে ধীরেন্দা একটা করে তার থায়ে সুচ ঢোকাচ্ছেন আর ওটা গরম করছেন, রাখছেন, ঢোকাচ্ছেন, গরম করছেন, রাখছেন। কি করছেনটা কি? তিনি বলছেন যে কালকে আমার ঠাকুরের ব্লাড টানার আছে, কোন সুচটাতে সব থেকে কম লাগে সেটা পরীক্ষা করে দিচ্ছে। তাহলে আমাদের গুরুর প্রতি কিরকম ভালোবাসা হওয়া দরকার, কিরকম টান হওয়া দরকার। আমরা যেগুলো করি এগুলো বেসিক্যালি মানে জাস্ট চেষ্টা চলছে, কবে কখন আবার সুযোগ হবে তার প্রতি ভালোবাসাটা আসে। আমাদের কিছুই হয়নি এখন, হলে আমরা ঠিক থাকতে পারবো না। আমাদের তারাপীঠেরই বাবাকে বা বলতেন ব্রহ্মবৎ পুরুষ হচ্ছে বালকবৎ, পিশাচবৎ আর পাগলবৎ। কখনো যদি তাকে ভালোবাসে সে মানুষ স্বাভাবিক থাকতে পারে না, স্বাভাবিক থাকা যায় না, তাকে ভালোবাসে সংসারের চোখে পাগল হয়ে যায়। আমাদের প্রত্যেকের যেন তার মতো ভালোবাসা হয়, আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনটাকে তাকে ভালোবেসে সেভাবে তার চরণেই অর্পণ করতে পারি, জীবনটা দেওয়ার যেটা তারই দেওয়া। সবাই ভালো থাকুন আর সবাই আনন্দ করুন, সবাইকে জয় করুন।